আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আপনাদেরকে একটা ছোট বেবিদের জামার ফুল সেলাই করে দেখাবো। প্রথমে আমি এভাবে 4 ইঞ্চি করে চারপাশে থেকে একটা কাপড় কাটিং করে নিয়েছি। এভাবে আমি 60টা কাপড় কাটিং করে নিয়েছি, কারণ আমাদের ফুলের 60টা পাপড়ি হবে। তারপর আমি এভাবে কোনাকুনি করে একটা ভাঁজ দিলাম, আরও একটা ভাঁজ দিব এভাবে কোনাকুনি করে, আরেকটা ভাঁজ দিব মাঝ বরাবর। 3টা ভাঁজ হবে আমাদের পাপড়িটার। তারপর এভাবে ধরে এভাবে পাপড়িটাকে ভেঙে সাইডের দিকে নিতে হবে। এই যে এভাবে সাইডে নিয়ে তারপরে এখানে ধরে আমি সেলাইটা করে নিব। হাতে সুই সুতা দিয়ে সেলাই করে নিতে হবে। এইভাবে আমি পুরো 60টা পাপড়ি সেলাই করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পাপড়ি সেলাই করে দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিবেন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে পরবর্তীতে আমি যে কোনো ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। এই যে আমি আরেকটা পাপড়ি এভাবে সেলাই করে নিচ্ছি। দেখুন, আপনারা খেয়াল করলে ভালোভাবে নিজেরা বানিয়ে নিতে পারবেন। এই ফুলগুলো জামাতে বা অন্য কোনো কোমরের বেল্টে, মাথার বেল্টে, যে কোনো জায়গায় লাগানো যায় বাচ্চাদের। এখন আমার দুটো পাপড়ি বানানো হয়ে গেছে। দেখুন, আমি এভাবে অফ ক্যামেরাতে পুরো 60টা পাপড়ি বানিয়ে নিয়েছি। এখন আমি একটা সুতার মধ্যে এভাবে একটা একটা করে পুরো 60টা পাপড়ি সেলাই করে নেব। আর আমি বাইরের সাইড থেকে একটু সুতা রেখে দিয়েছি, যাতে আমি সেলাই করার পর সুতাগুলোকে ভালো করে আটকিয়ে গিট দিয়ে আটকিয়ে দিতে পারি। যে দেখুন, আমি এভাবে পুরো 60টা পাপড়ি আটকে নিয়েছি। এখন আমি দুটা সুতাকে মাঝ বরাবর এভাবে গিট করে শক্ত করে আটকিয়ে দিব। ফুলটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন।